বোমার আঘাতে চুরমার কাচের জানালা, ছিন্ন ভিন্ন পুরো ভবন। দক্ষিণ গাজার সবচেয়ে বড় শহর খান ইউনুসের একটি স্কুলের দৃশ্য এটি। ছোট ছোট শিশুদের কোলাহলে একসময় মুখরিত ছিল এই জায়গাটি, এখন নিস্তব্ধ সবকিছু। খান ইউনুসের এই স্কুলে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। স্কুলটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল বাস্তুচ্যুতরা। সেখানে বসবাসরত এক পরিবার জানায় তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা। এই শ্রেণীকক্ষে আমরা 25 জনের মতো মানুষ একসঙ্গেই ছিলাম। এই রুমে লুকিয়ে থাকতাম আর চারপাশে ধ্বংসলীলা দেখতাম। গোলার শব্দে আতঙ্কিত আমরা, ভাবতাম এই বুঝি মারা যাব। আমি বেইথানুন থেকে বাস্তুচ্যুত হয়ে জাবালিয়া ক্যাম্পে যাই। সর্বশেষ খান ইউনিসে আসি। আমি প্রায় 40 দিন ধরে এই শ্রেণীকক্ষে আমার পরিবার নিয়ে বসবাস করছিলাম। আমরা সবাই এখানে থাকতাম, এখন সব শেষ হয়ে গেছে। বাড়িঘর হারিয়ে গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে তাঁবুর শিবিরে অবর্ণনীয় কষ্টে জীবনযাপন করছে লাখ লাখ ফিলিস্তিনি। প্রয়োজনীয় পানি, খাবার ও চিকিৎসা সামগ্রী ছাড়াই দুর্বিষহ তাদের জীবন। একের পর এক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে গাজা। গেল বছরের 7 অক্টোবরের পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলায় এই পর্যন্ত 37,431 জন ফিলিস্তিনি নিহত এবং 85,653 জন আহত হয়েছে। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।